अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दूरेर ও কাছের দেশে ও প্রবাসের সকল ইসলামী ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মুজিজা এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে দেখার প্রস্তুতি নিই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মানুষ স্বভাবগত এই অভ্যাস তাদের মাঝে রয়েছে যে সে চেষ্টা করে কোনো না কোনো সম্মানিত ব্যক্তিদের নিকটবর্তী যেন হতে পারে। দুনিয়াতে যার বেশি সুনাম রয়েছে তার নিকটবর্তী কিভাবে হওয়া চায়, কিভাবে হতে হবে, এটাই কিন্তু আমাদের অনেকের ইচ্ছে থাকে। কেউ বিভিন্ন ফিল্ম স্টার, তারপরে আপনার বিভিন্ন খেলোয়াড় যারা রয়েছেন তাদের নিকটবর্তী হওয়া, তাদের সঙ্গে সাক্ষাৎ করা, দেখা করার ইচ্ছে পোষণ করে। আজকের এই পর্বে এমন একটি আমল সম্পর্কে বলবো যে আমলের দরুন কিয়ামত দিবসে যার জন্য সমস্ত কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, যিনি না আসলে পৃথিবীর সৃষ্টি হতো না, কোনো কিছুই হতো না, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়া, তাও কিয়ামত দিবসে আদম আলা নবিগিনা ওয়ালি সালাতু সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত উম্মত এসেছে, শুধু উম্মত নয়, যত মানুষ এসেছে, সকল মানুষ কিয়ামত দিবসে থাকবে। এত ক্রাউড থাকবে, এত জনসংখ্যা থাকবে, এর মধ্যে কিছু সৌভাগ্যবান এমন হবে যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকবে। তারা কারা? শুনুন, তিরমিজি শরীফের হাদিস। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। কিয়ামত দিবসে লোকদের মধ্যে সবচেয়ে আমার নিকটে সে ব্যক্তি হবে যে ব্যক্তি সবচেয়ে অধিক আমার প্রতি দুরুদে পাক পাঠ করে। সুবহানাল্লাহ। মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কত সুন্দর এই হাদিসে পাকের শরহাতে তিনি বলেন যে কিয়ামতের দিন সবচাইতে আরামে প্রশান্তিতে সেই থাকবে যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হবে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়ার মাধ্যম হচ্ছে দুরুদে পাক। এবং মুফতি আহমদ ইয়ার খান নাঈমি বলেন যে নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে দুরুদে পাক, যে নেকি দ্বারা জান্নাত পাওয়া যায়, আর দুরুদ দ্বারা যিনি জান্নাতের মালিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জন হওয়া যায়। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য পেয়ে যায় যারা দুরুদে পাক পাঠ করে। প্রিয় ইসলামী ভাইরা, কিয়ামতের যে ভয়াবহতা দিন সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। সেই কঠিন মুহূর্তে যাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জন হবে তারা কত সৌভাগ্যবান হবে। তাই আসুন না কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাওয়ার জন্য, তার নিকটবর্তী হওয়ার জন্য, লাওয়াহুল হামদের ছায়াতলে জায়গা পাওয়ার জন্য দুরুদে পাক অধিক পড়ার অভ্যাস গড়ে নিই। আসুন বরকতের জন্য আমরা দুরুদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মুজিজা এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় ভিত্তিক আমরা মুজিজা সম্পর্কে শুনে থাকি। আজকেও একটি বিষয়ে খাবার বিষয়ক মুজিজা সম্পর্কে আমরা শুনব। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যান্য আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করেছেন, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মুজিজা দান করেছেন। বলা হয় সকল নবীর মুজিজা একত্রিত করার পর যত সংখ্যা হয় তার চেয়ে বেশি আল্লাহ তাআলা
তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিয়েছেন। পূর্বের নবীদের মাঝে যে মুজিজা ছিল তাও দিয়েছেন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ মুজিজাও দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত চমৎকার একটি মুজিজা, সেটি হচ্ছে অল্প খাবার এর মধ্যে বেশি সংখ্যক লোক পরিতৃপ্ত হয়ে তারা পানাহার করতেন। কিভাবে করতেন আসুন সে সম্পর্কে কিছু ঘটনা আমরা শুনব। সহিহ মুসলিম শরীফের হাদিস হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরতে উম্মে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি পাত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঘি পাঠালেন। তো ঘি যখন পাঠালেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘি খেয়ে যতটুকু খেতেন আবার পাত্রটি ফেরত দিয়ে দিতেন। তো উম্মে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, তিনি ঘরের মধ্যে রুটি খাবার জন্য তরকারি চাইতেন। তো তরকারি বা কোনো কিছু রুটির সাথে খাবার যদি থাকতো না, তখন তিনি ওই পাত্র থেকে ঘি বের করে তিনি পরিবেশন করতেন। একদিন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রকে নেংড়িয়ে অর্থাৎ কেচে দিয়ে যতটুক ছিল সব ঘি বের করে দিলেন। এরপর থেকে ওই পাত্রে তিনি আর ঘি দেখতে পেলেন না। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে সে বাসন সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, যদি তুমি পাত্রকে না নেংড়াতে তাহলে সব সময় সে পাত্র থেকে ঘি পেতে। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি সব কিছু কেচে দিয়ে বের করে দিয়েছিলেন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ওই পাত্র থেকে তুমি যদি এভাবে নেংড়িয়ে যদি ঘি বের করতে না, তাহলে সব সময় পাত্র থেকে তুমি ঘি পেতেই থাকতে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হলো, তখন আমার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর, ঘি এবং পনির দিয়ে মিক্স করে হালুয়া জাতীয় খাবার তৈরি করে একটি প্লেটে ঢেলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দিয়ে আসার জন্য আমাকে বললেন, এবং তিনি আমাকে বললেন যে এই খাবারটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আসো এবং গিয়ে বলবে আমার মা আপনার জন্য পাঠিয়েছে এবং আপনাকে সালামও দিয়েছে এবং আরজ করেছে এই সামান্যটুকু হাদিয়া যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করে নেয়। ইশক দেখুন, ভালোবাসা দেখুন, কত সুন্দরভাবে হালুয়া বানালেন এবং নিজের ছেলেকে দিলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসো। হাদিয়াও পাঠালেন, সঙ্গে সঙ্গে সালামও আরজ করলেন, আবেদনও করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সেই সামান্যটুকু হাদিয়া যেন কবুল করে নেয়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সে খাবার নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম এবং আমার আম্মা যা আমাকে আদেশ করেছিলেন সেটি আমি আরজ করলাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, রেখে দাও। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসকে বললেন, অমুক অমুককে ডেকে নিয়ে আসো এবং তুমিও যাওয়ার এবং আসার পথে যাকেই দেখবে তাকেও সঙ্গে নিয়ে আসো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নাম নিয়ে আমাকে বলেছিলেন তাদেরকে তো আমি ডেকে আনলাম, পথের মধ্যে যাদের সাথে আমার দেখা হয়েছে তাদেরকেও আমি ডেকে নিয়ে আসলাম। তো লোক সংখ্যা হলো প্রায় 300 জন এবং সে কক্ষ ভরে গেল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতে পেলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে খাবারের উপর নিজের হাত মোবারক রাখলেন এবং কিছু পাঠ করলেন। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন ব্যক্তিকে ডাকতে বললেন এবং ডেকে ফরমালেন, আল্লাহর নাম নিয়ে খেয়ে নাও। একদল আসলো, তারা পরিতৃপ্ত হয়ে খেয়ে বিদায় নিল। আরেকটি দল আসলো। এভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর পর 10 জন করে ডাকতে থাকলেন। প্রায় 300 জনের সংখ্যা ছিল, তারা পরিতৃপ্ত হয়ে তারা খেলো। এরপর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনাস
পাত্রটি উঠিয়ে নাও। এখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন পাত্র উঠালাম তখন আশ্চর্যান্বিত হলাম যে আমি যখন নিয়ে আসছিলাম তখন ওই পাত্রে খাবার বেশি ছিল নাকি এখন খাবার বেশি রয়েছে যা আমি পাত্র উঠালাম। সুবহানাল্লাহ। অর্থাৎ পেয়ালার মধ্যে যা ছিল সেটি অবশিষ্টই রয়ে গিয়েছিল এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বরকতপূর্ণ হাত রাখার কারণে ওই এক পাত্রের খাবার প্রায় ৩০০ লোক পরিতৃপ্ত হয়ে তারা খেয়ে নিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা। সুবহানাল্লাহ, কত সুন্দর। মৌলানা জামিলুর রহমান রাজভী रहमतुल्लाह ताला बोलें, उंगलियों से वो बहा देते हैं ऐसे चश्मे सैकड़ों जिससे के सैराब हुआ करते हैं। नबी पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम एर हाथ मुबारकेर बरकते এই খাবারের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি খেজুর নিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম আর আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই খেজুরের জন্য বরকতের দোয়া করে দিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর ভর্তি থলেকে ধরলেন এবং বরকতের দোয়া করে দিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে আবু হুরায়রা, যখনই প্রয়োজন পড়বে এই থলের ভিতরে হাত ঢোকাবে এবং তুমি খেজুরকে খেয়ে ফেলবে বা অন্যকে দান করে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত মোতাবেক আমি সে থলে থেকে খেজুর বের করতাম, খেয়ে নিতাম, আল্লাহ তাআলার রাস্তায় আমি সদকা করতাম এবং সে খেজুরের থলিকে আমি নিজের কোমরের মধ্যে বেঁধে রাখতাম। তিনি বলেন যে আমি সে থলে থেকে সৈয়দনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত পর্যন্ত তিনি খেয়েছেন এবং তিনি বলেন, মনের পর মন টুকরি ভরে ভরে আমি সে থলে থেকে খেজুর আল্লাহ তাআলার রাস্তায় আমি সদকা করেছি। আমি এবং আমার পরিবার সহ তারা ওই থলে থেকে খেজুর খেয়েছে। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত, তারপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত, তারপরে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত পর্যন্ত তিনি খেয়েছেন। তিনি বলেন, যেদিন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন সে থলেটি আমার কোমর থেকে পড়ে গেল এবং হারিয়ে গেল, এরপরে আমি পাইনি। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন মুজিজা দান করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, যার দোয়ার বরকতে, যার হাতের স্পর্শের কারণে অল্প খাবারের মধ্যে যদি এই ব্যাপক যদি বরকত হতে পারে, তাহলে মনে করুন আল্লাহ তাআলা তার হাবিবকে কেমন সম্মান দান করেছেন, কেমন বরকত দান করেছেন, কেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মর্যাদা দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দান করেছেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি বলেন, सखावत भी तेरे घर की, इनायत भी तेरे घर की, तेरे दर का सवाली झोलिया भर भर के लाता है। मौलाना जमीलुर रहमान कादरी रहमतुल्लाह ताला তিনি বলেন, भिखारी नेमतों से भर रहे हैं झोलिया अपनी, मसाकीने जहां पर वक्फ है दौलत मोहम्मद की। খন্দক যুদ্ধের সময় যখন খন্দক খনন করা হচ্ছিল, তখন এক ছোট মেয়ে তার হাতে কিছু খেজুর নিয়ে উপস্থিত হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, এটা কি? তখন সে মেয়ে বলল, আমার মা আমার বাবার জন্য এই খেজুরটি খাবারের জন্য দিয়েছেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরটি হাতে নিলেন এবং সে খেজুরকে রুমাল দিয়ে ঢেকে দিলেন। অতঃপর খন্দকবাসীদেরকে সবাইকে ডাক দিলেন। সবাই আসলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে খেজুর প্রদান করলেন। আহলে খন্দক অর্থাৎ যারা উপস্থিত ছিল সবাই পরিতৃপ্ত হয়ে তারা খেজুর খেলেন। যখন রুমাল সরানো হলো
তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কয়েকটি মাত্র খেজুর ছিল। সুবহানাল্লাহ। नेमते कौनैन देकर उनके दस्ते पाक में, नेमते कौनैन देकर उनके दस्ते पाक में दोनों आलम को खुदा ने उनका मेहमान कर दिया। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। एक बार खंदक युद्धेर दिन प्लेटे करे बकरीर गोस्त आना हलो। नबी पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम फरमालेन, अबू राफे रदियल्लाहु ताला अन्हु आमाके बकरीर बाहुर गोस्त दिए दाओ। हजरते अबू राफे रदियल्लाहु ताला अन्हु तिनी बकरीर बाहुर गोस्त नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के दिए दिलेन। अतःपर नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम आबार बोलेन, अबू राफे बकरीर बाहुर गोस्त आमाके दिए दाओ। तिनी द्वितीयटी बाहुर गोस्त दिए दिलेन। अतःपर नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम आबार अबू राफे के बोलेन, अबू राफे बकरीर बाहुर गोस्त आमाके दिए दाओ। तखन तिनी बोलेन, या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एकटी बकरीर मध्य तो दुईटी बाहु थाके, अर्थात दुईटी सामनेर साइड दुईटिर पिछनेर चारटी पा हय। तो नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फरमालेन, यदि तुमी ए कथा ना बोलते ताहले आमी যতবার বলতাম ততবার তুমি বাহু আমাকে দিতেই থাকতে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যতবার বের হতো ততবার তিনি ওই প্লেট থেকে বাহু এর গোস্ত পেয়ে যেতেন। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দর বলেছেন, এবং ওনার খলিফা জামিল কাদেরী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনিও কত সুন্দর বলেছেন, कुन की कुंजी ना क्यों कर हो तेरी ज़बा, कुन की कुंजी ना क्यों कर हो तेरी ज़बा, हुक्मे रहमान तेरा कहा हो गया। वो ज़बा जिसको सब कुन की कुंजी कहे उसकी नाफिज हुकूमत पे लाखों सलाम। नबी पाक जा बोले दितेन सेटी होये जेतो। এবং হযরতে রাফেকে বললেন, আমি যতবার চাইতাম আর তুমি দিতেই থাকতে, কিন্তু তুমি যে এই কথা বললে যে একটি ছাগলের বকরির তো দুটি বাহু হয়, বিদায় সে আর তিনি দিতে পারেননি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি এসে খাবার চাইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জব আদা ওয়াস্ক সে সময়ের পরিমাপ অনুযায়ী দান করলেন। সে ব্যক্তি ও তার স্ত্রী ও মেহমানরা সেটা থেকে খেতে যাচ্ছিল। এমনকি একদিন সে ওই জবকে ওজন করে বসলো। এরপরে ওজন করে নেওয়ার পর সেটি শেষ হয়ে গেল। অতঃপর সে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে বলল। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি ওজন না করত তাহলে তা থেকে খেতেই থাকতো, তা কোনো দিন শেষ হতো না, তোমাদের কাছে অবশিষ্ট থাকতো। সুবহানাল্লাহ। এর দ্বারা প্রতীয়মান হয় যে যদি কোনো আল্লাহওয়ালাদের হাতে কোনো কিছু যদি পেয়ে যায় তাহলে বরকতের জন্য রেখে নেওয়া উচিত। এর দ্বারা বরকত পাওয়া যায়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন কেমন মুজিজা দান করেছেন। হযরতে বিবি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট একটি ছাগল ছিল। তিনি এর দুধ দ্বারা ঘি বানিয়ে একটি মশকে জমা করলেন। যখন মশক পূর্ণ হয়ে গেল তখন বাদীকে দিয়ে সে মশক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়ে দিলেন যেন তা দিয়ে রান্না করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তার মশক খালি করে ফিরিয়ে দাও। খালি মশক ঘরে পৌঁছল এবং যখন বিবি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন তখন আশ্চর্য হয়ে গেলেন যে মশক যেমনই ছিল তেমনই পূর্ণ রয়েছে এবং এতে ঘিও তাও রয়েছে। বাদীকে জিজ্ঞাসা করলেন, সে মশককে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাওনি? সে বলল, আমি তেমনই করেছি যেমনই আপনি করতে বলেছেন, চাইলে আপনি নিজে গিয়ে যাচাই করে নিন। হযরতে বিবি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং আরজ করলেন, আমি আপনার খেদমতে ঘিয়ের মশক পাঠিয়েছিলাম, সেই সত্তর শপথ যিনি আপনাকে হিদায়াত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন, সেই মশক পূর্বের ন্যায় ঘি দ্বারা পূর্ণ রয়েছে এবং তা থেকে পূর্বের ন্যায় ঘি গড়িয়ে পড়ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি এই বিষয়ে আশ্চর্য হচ্ছ? আল্লাহ পাক তোমাকে দান করেছেন, যেমনইভাবে তুমি তার নবীকে খাওয়াইয়েছ, খাও এবং খাওয়াও। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরে ফিরে এলাম এবং আমি এই ঘি বিভিন্ন পাত্রে ঢেলে রাখলাম এবং কিছু ঘি সে মশকে রেখে দিলাম, যা দিয়ে আমি 1 কি 2 মাস রান্না করেছি। সুবহানাল্লাহ। পাত্রের মধ্যেও ঘি ঢেলে দিলেন, কিছু মশকের মধ্যে রেখে দিলেন এবং বলেন 1 থেকে 2 মাস ওই ঘি আমি রান্না করে খেয়েছি। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশককে খালি করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা দেখুন, সে মশকে ঘি ভরে গেল এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও খেলেন, অপরকেও খাওয়ালেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অসংখ্য মুজিজা আল্লাহ তাআলা তার হাবিবকে দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অল্প খাবারের মধ্যে দোয়া দিলে বরকতপূর্ণ খাবার হয়ে যেত, হাত রেখে দিলে বরকত হয়ে যেত, মুখ থেকে বলে দিলে বরকত হয়ে যেত। আপাদ মস্তক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা ছিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গুণাবলী দিয়ে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠিয়েছেন। তাই আমরা সৌভাগ্যবান, সেই নবীর উম্মত আমরা হয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যেন আমরা নিজের ঘরের পরিবার পরিজনকে যেন শুনিয়ে থাকি, যাতে করে তাদের হৃদয়ের মধ্যেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা গেঁথে যায় এবং তারাও যেন আশিকে রসুল হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলী আল্লাহ তাআলা তাকে দান করেছেন, সেইভাবে রিসপেক্ট করার, সম্মান করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সময় হয়েছে বিদায় নেবার। যারাই আমাদের সঙ্গে ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের এই উপস্থিতিকে কবুল করুক এবং যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব মাদানী চ্যানেলের সাথে থাকুন, দাওয়াতে ইসলামের সাথে সম্পৃক্ত থাকুন। ইনশাআল্লাহ এর বরকতে অসংখ্য দ্বীনি ইলম আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার এবং তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।